if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো রয়েছে। আজকে বন্ধুরা আমরা চলে এসেছি পাঁশকুড়া উদ্যান পার্ক। আমাদের সামনের দিকে রয়েছে পাঁশকুড়া পৌর ভবন, আর ঠিক তার সামনের দিকে রয়েছে পাঁশকুড়া বিদ্যাসাগর উদ্যান পার্ক। আমরা টিকিট কেটেছি 20 টাকার মূল্যে, দেখতে পাচ্ছ সামনে টিকিট কেটে আমরা ভিতরের দিকে ঢুকবো। আর আমরা এখন রয়েছি পাঁশকুড়া উদ্যান পার্কে। আমাদের সামনের দিকে দেখতে পাচ্ছ এরকম টয় ট্রেনগুলো চালু হয়েছে, এটা আগে ছিল না। যেহেতু পার্কের নাম বিদ্যাসাগর উদ্যান পার্ক, তো সবার প্রথমে আমাদেরকে বিদ্যাসাগর তো অবশ্যই দেখানো উচিত। তো প্রথম যখন এই পার্কটি উদ্বোধন করা হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন। তো বেশ বড় এরিয়া নিয়ে পার্কটা রয়েছে। আর সামনের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ মেন গেট যে রয়েছে সামনের দিকে রয়েছে, এইখান থেকে আসা যায়। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, একটা শুধু বাচ্চাদের জন্য আলাদাভাবে একটা স্পোর্ট করা রয়েছে। সেখানে বাচ্চারা ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা না দিয়ে ওইখানে অনেকক্ষণ সময় কাটাতে পারে। আর সামনের দিকে ঠিক আমার যে সামনের দিকে দেখতে পাচ্ছ, এইখানে টাকা দিয়ে মানে 3-4টে আইটেম রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে মেলায় বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাও উপরে গিয়ে লাফালাফি ছোটো ছোটো বাচ্চারা লাফায়। তো জাম্পিং একটা স্পোর্ট রয়েছে, আরেকটা রয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে। তার সাথে তোমাদেরকে আমরা সাইকেলে দেখালাম যে দুজন তিনজন মিলে এই সাইকেলে করে তোমরা এই পুরো পার্কটিতে কীভাবে ঘুরতে পারো। তো এই যে ছোটো বাচ্চাদের পার্কটি রয়েছে, এই পার্কে তোমরা কী পাবে আমরা একটার পর একটা দেখিয়ে দিই বন্ধুরা। আমরা রিগেল গেস্ট হাউসে গিয়েছিলাম, এই পার্কটিতে রিগেল গেস্ট হাউসে তোমাদের এইরকম জিনিস দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে একটা দোলনা, মানে দুটো বাচ্চা দু সাইডে বসবে, দেখতে পাচ্ছ দুজন করে বসা রয়েছে। হ্যাঁ, হাঁস রয়েছে আর হাতি রয়েছে। তো এইদিকে দুজন বসবে আর এইদিকে দুজন বসবে। তো এটাও বন্ধুরা নিউটনের গতিসূত্র অনুযায়ী এটা বানানো হয়েছে দোলনাটা। তো এই দিক দিয়ে এইভাবে করা যাবে। কিন্তু বন্ধুরা, কিছু কিছু জায়গায় এইগুলো রাত্রের দিকে আমরা দেখেছি, মানে হান্টেড যে লোকেশনগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি এইগুলো নিচে থেকে রাত্রে এইভাবে হয়। আমার তো ডাউট হয়, মনে হচ্ছে কেউ হাত ধরে এইভাবে এটাকে করে। তো যাই হোক, এরকম পাশে দোলনাও তোমরা দেখতে পাবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ঘোরার জন্য। আর বন্ধুরা, এরকম একটা স্পিড রয়েছে, জেব্রা বানানো হয়েছে, জেব্রার মূর্তি। এখান থেকে তোমরা সিঁড়ি দেওয়া রয়েছে, সিঁড়ি থেকে উপরে উঠে এই নিচনের দিকে তোমরা নামতে পারবে। তার সাথে এরকম চরকিও রয়েছে বাচ্চাদের জন্য, চরকি এখানে দেখতে পাবে। তারপরে আমরা ফুটনাটিগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যে বাচ্চাদের জন্য স্পেশালি তোমরা যদি আসতে চাও এখানে কী কী দেখতে পাবে। আর ছোট একটা দোলনাও রয়েছে ওখানে, দেখতে পাচ্ছ, মানে গোল পৃথিবীর মতো। আমরা বিভিন্ন পার্কে এইগুলো দেখেছি, তো এইখানেও এই পার্কগুলোতে এইখানে রয়েছে। তো এটা একটা অকাজ হয়ে পড়ে আছে বন্ধুরা, এটা মানে সিটটা নেই।
ছোট পার্কটির মধ্যে আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটা ইকো পার্কে আমরা দেখেছিলাম, এই যে দুজনের যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এটাও ভাড়ায় পাওয়া যাচ্ছে। মানে তোমরা 2 জন বা 3 জন মিলে একটা সাইকেল ভাড়া নিয়ে এই পুরো পার্কটা তোমরা ঘুরতে পারো। আর বন্ধুরা, এই পার্কে একটা আশ্চর্যমূলক জিনিসও রয়েছে, এটা আগে ছিল না। যারা যারা এসেছো তারা আগে দেখতে পাবে না, আগে ঝিল ছিল। তো এই ঝিলের জন্য বন্ধুরা এখান থেকে বুক করতে পারবে তোমরা। মানে বিভিন্ন ধরনের যে স্পিড বোটগুলো রয়েছে, তোমরা এখান থেকে বুক করে অনায়াসে বেড়াতে পারো। তো এর জন্য তোমাদেরকে দিতে হবে মাত্র 30 টাকা পার ক্যান্ডিডেট। আর 15 মিনিটের জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই ঝিলে তোমরা 15 মিনিট এদিক ওদিক যা ইচ্ছা করতে পারো। তো আমার হিসেব মতো যদি কেউ 4 জন আসে ফ্যামিলি নিয়ে, তাহলে তাদের 120 টাকা দিতে হবে। বেড়াতে এসেছি বন্ধুরা, ফুচকা আমাদের এখনো খাওয়া হয়নি। তো ফুচকার রেটটা দেখে নিচ্ছে, আর কিছু ফুচকা এখন খাই মোটামুটি। ভাই টাকায় কটা ফুচকা দিচ্ছ? 10 টাকায় কটা? হ্যাঁ, আচ্ছা 10 টাকায় 6টা ফুচকা। মানে বাইরেও তো একই দাম না? তো ভিতরের জন্য আলাদাভাবে কোনো প্রাইস ধরা নেই না? ঠিক আছে, এটা পাতা দাও। তো এর বাইরের দিকে গেলে তোমরা যে প্রাইসটা পাবে, মানে ফুচকার দামটা আমি জিজ্ঞেস করলাম, 10 টাকায় 6টা ফুচকা। মানে এখন যেটা চলছে এই মুহূর্তে 5 টাকায়, তো এইরকমভাবে এটাও দিচ্ছে। তো বন্ধুরা, টেস্টটা আমরা কীরকম হয় আমরা খেয়ে বলছি। এগুলোর দাম কিরকম নেয়? তো ভাই কি কি আছে তোমার এখানে বলো। আছে, ফুল আছে, ফুল আইনা আছে। আচ্ছা, কত কি দাম আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তোমাদের? 3:30 থেকে 8টা। আচ্ছা, এটার জন্য দাম কত আছে? এই যে সেলফিশটা 30 টাকা। হ্যাঁ, আচ্ছা, পাশে চিড়ি আছে। হ্যাঁ, আর এটার জন্য 30 টাকা। আচ্ছা, 5 কটা থেকে খোলা আছে? 11টা। আর বন্ধ হয় কটা থেকে? রাত্রি 8টা। সবসময় দুপুরে খোলা থাকে। তো দর্শকরা শুনেছো তোমরা। এই দিদি কত টাকা এটা? 30 টাকা। কতক্ষণ? এটা 6 রাউন্ড মারা হবে। টয় ট্রেন তো? আচ্ছা, আমাদের এই পৌরসভার সামনে যে পার্কটি তো রয়েছে, এখানে টয় ট্রেনও তোমরা দেখতে পাবে। 30 টাকা 6 রাউন্ড দেবে। মানে ওই ছোট্ট একটা রাউন্ড রয়েছে, ওই রাউন্ডের মধ্যে 6 বার ঘুরবে, 30 টাকা নেবে। তো খুব একটা দাম বেশি নয়। তোমরা ঘোরাফেরা করলে এই জিনিসগুলো তো তোমাদেরকে খরচা করতেই হয়। তো এইগুলো আমরা বিভিন্ন পার্কে, বড় বড় যে পার্কগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি। আর এইখানে এসে বন্ধুরা কিছু কিছু হরিণ, বাঘ আমরা দেখতে পাবে। এই ঝর্ণাটা এখন বন্ধ রয়েছে, খারাপ হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না। একদম শেষ লোকেশন এবং প্রথম লোকেশন, মানে প্রথম ঢুকার মুখে এটা পড়বে। এখন পর্যন্ত যে বন্ধুরা আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করনি, সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটাকে দিয়ে এন্ড করছি এইখানে। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।